24-এর কোটা আর জুলাই 25-এর চাঁদা বের করা হবে সকল ধান্দা। এই জুলাইয়ের কন্যারা লিখছেন জুলাইয়ের গল্প। দেখছেন সেই রক্তাক্ত দিনগুলোতে যারা রাজপথে ছিলেন, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা স্লোগান দিয়েছেন, তারাই আজ জুলাই কন্যা দিবস উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে তারা সেই নিজেদের গল্প তুলে ধরছেন। দেখতে পাচ্ছেন আমরা দুজন নারী যোদ্ধাকে দেখতে পাচ্ছি, তারা তাদের নিজেদের গল্প লিখছেন। কি লিখলেন বোর্ডে? লিখেছি পুরুষতান্ত্রিক সমাজে নারীদের প্রাপ্য সম্মান আর প্রাপ্য জায়গাটা চাই আমরা। ছোট একটা ওয়ার্ডের মাধ্যমে আমি আমার গল্পটা লিখেছি। এখানে লিখেছি জুলাইয়ের পরবর্তী সময়ে আমি আমার জায়গাটা পাই নাই, আমি আমার সম্মানটা পাই নাই। তো হচ্ছে আমি আমার গল্পটাই এখানে ছোট করে লিখলাম যে হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে আমি আমার জায়গাটা চাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি লিখলাম হচ্ছে দুই ধরনের লিখলাম। একটা হচ্ছে নারী তুমি সাহসী, মুখ বুঝে থাকার দিন শেষ। এটাই তো আমাদের 24শে বাংলাদেশ। 24শে জুলাই অভ্যুত্থানের আগে আমাদের বাক স্বাধীনতা ছিল না বলতে গেলেই চলে, কারণ তখন আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না, ভয়ে থাকতো, আমাদের মধ্যে ভীতি থাকতো। কিন্তু জুলাইয়ের পরে আমরা জুলাই 24-এর পরে নিজে বাক স্বাধীনতা প্রকাশ করতে পারি, নিজের মনের ভাবটাও ঠিক মতো প্রকাশ করতে পারি। হ্যাঁ, নিজের মনে ভাবটাও প্রকাশ করতে পারি। এটাই আমি বুঝালাম যে এখন আর মুখ বুঝে সহ্য করার দিন শেষ। এটাই আমাদের 24শে বাংলাদেশ। আর এর সাথে দেখতে পান এখানে দেওয়া আছে জুলাই 2024 কোটা আর জুলাই 2025 চাঁদা বের করা হবে সকল ধান্দা। মানে হচ্ছে জুলাই 24-এ আমরা দেখেছি যে কোটা আন্দোলনটা হয়েছে এবং আমাদের মিটফোর্ডে দেখেছেন যে সোহাগ নামে একজনকে হত্যা করা হয়েছে, যেটা চাঁদার জন্য। এটাই আমি লিখলাম যে জুলাই 24-এ কোটা আর জুলাই 25-এ চাঁদা বের করা হবে সকল ধান্দা। তো এটাই লিখলাম। এই জুলাইতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, স্মৃতি অনেক, কারণ মৃত্যু সামনে থেকে দেখা, এটা বলা যায়। যেখানে আমরা হচ্ছে টিয়ার সেল বা হচ্ছে গুলির সামনে ছিলাম, অনেক ধাওয়াই খেতে হয়েছে আমাদেরকে। সেই দিন আসলে স্মরণ করার মতো না। এটা আমাদের জুলাই আমাদের চেতনা হয়ে থাকবে, কারণ আমাদের অনেক ভাই বোন আমাদের চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, যেগুলো রক্তাক্ত ছিল আমরা দেখেছি চোখের সামনে। সেহেতু বলবো যে জুলাই আমাদের জন্য স্মৃতিচারণ হয়ে থাকবে। জুলাই কখনো ভুলার নয়, এটা আমাদের জন্য একটা স্মৃতিময় মাস হয়ে থাকবে 14 জুলাই। সেহেতু এখানে ভালো লাগছে এবং নারীদের নিয়ে কিছু কথা আমরা লিখে গেলাম স্মৃতি হিসাবে। কি লিখলেন আপনি? অন্যায় দেখলে আবার জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠবে বারবার। এটাই হচ্ছে জুলাই কন্যাদের অঙ্গীকার। চাই নারীদেরকে নিয়ে একসাথে কাজ করতে এবং সুন্দর একটা সমাজ গড়তে এবং সবাই একত্র হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে। এটা দিবস হিসেবে পালিত না করলেও জুলাই কন্যাদেরকে একটা সম্মান দেওয়ার জন্য এই দিবসটাকে হাইলাইট করা হচ্ছে, এটাই অনেক। কারণ জুলাই পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে নারীদের প্রাপ্য সম্মান, প্রাপ্য জায়গাটা পায়নি। তো জুলাই কন্যা দিবসের মাধ্যমে মানে প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া যে নারীদেরকেও একটা জায়গা দেওয়া হচ্ছে, নারীদের নামেও একটা দিবস আছে। আমরা জানি আমরা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন করি, ঠিক আছে? তো জুলাই কন্যা দিবস বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে এটা পরবর্তী সময়ের জন্য। তবে জুলাই কন্যা দিবস জুলাই কন্যাদেরকে সম্মান দেওয়ারতে একটা দিন, যেটা আমরা হচ্ছে তাদেরকে মানে হচ্ছে দিতে চাচ্ছি। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.